মহান আল্লাহ তাআলার অতুলনীয় সৃষ্টিশৈলীতে গড়ে তুলেছেন এই বিস্ময়কর মহাবিশ্ব। সেই সৃষ্টির এক অপূর্ব নিদর্শন হল আমাদের এই পৃথিবী। কোরআনের বিবরণে ফুটে উঠেছে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যের ছাপ। আর এই সৌন্দর্যের অংশ হিসেবেই আল্লাহ পৃথিবীকে সাজিয়েছেন অসংখ্য নদ নদী দিয়ে। তবে এই নদ নদীর মাঝে কিছু নদী রয়েছে যাদের উৎস জান্নাতে, যাদের সঙ্গে রয়েছে আধ্যাত্মিক এক সম্পর্ক। আজকের ভিডিওতে জানবো জান্নাতের সাথে সম্পৃক্ত 4টি নদী নিয়ে, যা পৃথিবীর বুকে বহমান। আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার। সহিহ মুসলিম শরীফের একটি হাদিসে 4টি নদীকে জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে 4টি নদী প্রবাহিত হয়েছে যেগুলো জান্নাতের নদীগুলোর অংশ। এই নদীগুলো শুধু ভৌগোলিকভাবে নয়, বরং ঐতিহাসিক ও আধ্যাত্মিক দিক থেকেও ইসলামের ঐতিহ্যে অমূল্য সংযোজন। ফোরাত নদী। ফোরাত নদীটি প্রায় 2800 কিলোমিটার দীর্ঘ। এটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে গেছেন, কিয়ামতের আগে এই নদী শুকিয়ে যাবে। আজ আমরা দেখছি সেই ভবিষ্যদ্বাণীর প্রতিফলন শুরু হয়ে গেছে। হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত আসবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার তলদেশ থেকে একটি স্বর্ণের পাহাড় বেরিয়ে আসে। তখন মানুষ সেই স্বর্ণ দখলের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জনেই নিহত হবে। প্রত্যেকেই ভাববে, হয়তো আমি সেই একজন যে বেঁচে যাবে। মিসরের নীল নদ। নীল নদ পৃথিবীর সবচেয়ে রহস্যময় নদীগুলোর একটি। এর উৎস দীর্ঘদিন অজানা ছিল। সহিহ মুসলিমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। নীল নদের সঙ্গে ইসলামের একটি ঐতিহাসিক সম্পর্কও রয়েছে নবী মুসা আলাইহিস সালামের জীবনগাথায়। তার মা যখন ফেরাউনের নির্মম আদেশ থেকে সন্তানকে রক্ষা করতে চাইলেন, তখন এক ঝুড়িতে করে তাকে ভাসিয়ে দেন এই নীল নদে। সে ঝুড়ি গিয়ে পৌঁছে ফেরাউনের পরিবারের হাতে। সেখান থেকেই শুরু হয় নবী মুসার নবুয়তের যাত্রা। মিরাজের রাতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে 4টি নদী দেখতে পান। তার মধ্যে 2টি ছিল বাহ্যিক, অর্থাৎ দুনিয়াতে প্রবাহিত। সেগুলোই ছিল নীল ও ফোরাত। তুরস্কের জায়হান নদী। সহিহ মুসলিম শরীফে উল্লেখিত আরেকটি জান্নাতি নদী হল জায়হান। এই নদী তুরস্কের পূর্ব তারাস পর্বতমালার নুরহাক পাহাড় থেকে উৎপন্ন হয়ে প্রায় 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে মিশেছে। এটি বহু সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রাকৃতিক সম্পদ এবং প্রাচীন ভূরাজনীতিতে এই নদীর ছিল অনন্য গুরুত্ব। এই নদী জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র প্রতিফলন। সিহান নদী। তুরস্কের সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী হল সিহান, যাকে সেরাস নামেও ডাকা হয়। এই নদী প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে মিলিত হয়েছে ভূমধ্যসাগরে। প্রাচীন ইতিহাসে এর উল্লেখ রয়েছে বিস্তরভাবে। কৃষিকাজ, বিদ্যুৎ উৎপাদন ও স্থানীয় অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে সিহান নদী। গম, ভুট্টা, বার্লি, তুলা, ফলমূল এবং সবজি সবই এই নদীর সেচ সুবিধার উপর নির্ভর করে জন্মায়। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিহান, জায়হান, ফোরাত এবং নীল এই 4টি নদী জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। এই 4টি নদী আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য শুধু দর্শনের জন্য নয়, বরং সেগুলোর প্রতিটি এক একটি আধ্যাত্মিক বার্তা বহন করে। এই নদীগুলোর মাধ্যমে জান্নাতের একটি ঝলক যেন আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন। ভিডিওটি ভালো লাগলে ফলো বা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।